নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো সিঙ্গুর এলাকার সাত মন্দির তলা পুকুর। যে পুকুরটি আজ শীতকালীন পাস ওপেন হয়েছে শুক্রবার। তো এই পুকুরে আজ আমি গেছিলাম, তো এই পুকুরের রিপোর্ট কি হলো না হলো সেই বিস্তারিত জিনিস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো গিয়ে আমি যেটুকু দেখতে পেলাম, পুকুরের দুপারে সিট ছিল, অর্থাৎ পূর্ব পারে সিট ছিল আর আপনার উত্তর দক্ষিণ পারে সিট ছিল। তো আমি যেটুকু গিয়ে দেখতে পেলাম যে পুকুরে মাছ কিন্তু সব সিটে সেভাবে খায়নি, দুটো সিট বাদ দিয়ে, পুকুরের দু কোণায় দুটো সিট বাদ দিয়ে কোনো সিটেই সেইভাবে মাছ খায়নি। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে শিকারীদের কথাবার্তা, শিকারীদের বক্তব্য, ওনারা কি বলতে চাইছেন না বলতে চাইছেন এবং পুকুর মালিক কী ডিসিশান নিল না নিল সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন। তবে আমি গিয়ে যেটুকু দেখতে পেলাম 3,000 টাকার টিকিট। শিকারী বন্ধুরা একেবারেই মাছ পেয়ে খুশি হননি। হ্যাঁ, কোনার দিকের সিট যেমন 4 নম্বর সিট মাছ পেয়েছিল, প্রায় 50-60 কিলো মতো মাছ পেয়েছিল, আর ওই দিকের 12 নম্বর সিট মোস্ট প্রবাবলি ওনারা প্রায় 30-35 কিলো মাছ পেয়েছিল। বাকি কোনো সিটেই কেউ জাল, অনেকে জাল ভেজাতে পারেনি, অনেকে কেউ একটা কেউ দুটো, বেশিরভাগ সিটই জাল ভেজাতে পারেনি। তো কেন জাল ভেজাতে পারেনি, কী কারণের জন্য জাল ভেজাতে পারেনি, সম্পূর্ণ বিষয়টা শিকারীদের মুখ দিয়ে আপনারা শুনতে পারবেন। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে হবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। পুকুরটি আগামী দিনগুলো চলবে, টানা 4 দিন পুকুর চলবে। আপনারা যারা ছিপ ফেলতে ইচ্ছুক পুকুর পাড়ে গিয়ে আপনারা নিজেরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনারা নিজেরা বুঝে তবে সিট বুকিং করবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন ভিডিওটুকু। কিছু করবে না করলেই ভালো, কিছু করবে না। দাদা রেজাল্ট কেমন হলো? দাদা রেজাল্ট কেমন হলো? রেজাল্ট মোটামুটি 2-3টে সিটে খুব ভালো মাছ খেয়েছে। আমাদের এই শেষের দিকে খাচ্ছে। কটা হয়েছে আপনাদের? জানি না, ওই তো আমাদের সুমন খেলাচ্ছে। কটা হয়েছে? কটা? যে কটা হয়েছে কি জানা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল। কলটা 3 দিনে 4 দিনে মুখা আছে। কোনটা এইখানে মোটামুটি 4 দিন মুখা যেতে হবে। কাল তো 3 নম্বরে ছিল। এই তো কাজ যাবে তো পয়সা মাছ ব্যাস কালকে 200 হাতে সেটা খোয়া বিজিট 200 হাতের কাজ দেখানি ব্যাস। সেটা বলে সেটা খোয়াবি হ্যাঁ না বিশ্বাস কি মারা হাতে কাজ দিতে দেবে না ধর জালটা এনে দেখো দাদা। যা হয়েছে 3টি সাইজ মাছ আছে বড় কাদা বড় বড় দা বড় দা বড় দেখো। বড় দেখো। এটা বুদ্ধি তুমি করো আর জাল নয় তো এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জাল ছেড়া তুমি দিও না না জাল হ্যাঁ এই চিটটা নাকি কোনটা তুমি এইখানে ফেলছিলে? দাদা রেজাল্ট কেমন হলো? দাদা রেজাল্ট কেমন হলো? জাল কোথায় আপনাদের? এই জালটা দেখাবেন, জালটা জালটা দেখান না। খানা আমি মাছ খেতে বারণ করবো জাল দেখো জাল তুলতে যাবে না। ওরে বাপ রে বাপ, ঠিক আছে জাল তোলা যাবে না, বহু ভারী আছে জাল। না না তুলতে বলছি না। কত কিলো হবে দাদা? ওই আমি হবে
দাদাদের রেজাল্ট কেমন হলো? কি বলবো, হয়েছে না না কিনে টুনে যা হোক করে ফেল, টুগলি করেও ফেল। ওই দিক থেকে বলছে আপনাদের ভালো মাছ খেয়েছে। ওই তো বলছি টুগলি করলুম পাস করো বলে, কিন্তু জালটা একটু দেখাবেন? জাল হয় ওখানে ওই সিটে, ওই সিটে। শ্রীরামপুর ফিশিং বাই রাহুল। রাহুল হুম। অন্যরা মাছ খাচ্ছে না, কর্ণগড়ে সেরকম মাছ খাচ্ছে না। জালটা রাহুল ভাইকে দেখে দাও, এই ছোট ছোট ভালো করে দাদা। হ্যাঁ তুলে নিয়েছি। দাদা একটু এদিকে তাকান, দাদা এদিকে তাকান। শিকারির জন্য হ্যাঁ অবশ্যই। না পুকুরের জন্য নয় তো, তাহলে পুকুর মালিক থেকে পয়সা নিতাম। না না, তাহলে তো পুকুর মালিক থেকে পয়সা নিতাম। এই যে দাদা জিজ্ঞাসা করলো কোন করে মাছ খাচ্ছে, আমি বলে দিতে পারতাম হ্যাঁ খাচ্ছে, কিন্তু দাদাকে কি বললাম না খাচ্ছে না। বাহ, দারুণ দারুণ, সব সাইজের মাছ আছে। ঠিক আছে, দারুণ সাইজ। এই সিটটা কি একই একই সিট না আলাদা সিট? মানে দুটো সিটের মাছ একটা জালে রাখা হচ্ছে নাকি? তাহলে আপনাদের জালে মাছটা কোথায়? মানে কি আস্তে আস্তে বাড়ছে? মানে ওই লাস্ট সিটের মাছ তাহলে বাড়িতে? একদম বাড়িতে জায়গা নেই তো, মাছ ভালো আছে। না, মাছের সাইজ খুব ভালো। ওইদিকেও দেখলাম ওই সিটটা অনেক মাছ ধরেছে। দাদাদের কেমন হলো? জাল ব্যাগে মাছ তো পুকুর মালিক কি ডিসিশন নিল? এই আপনার মাছ পেলেন না? কি ডিসিশন নেবে? সকালবেলা টাকা তুলে নিয়ে চলে গেছে, পুরো টাকা পুরো টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, ডাক্তাররা পেয়ে মোটামুটি নিয়ে আমরা মাছ খাওয়া মাছ খাওয়া গেল পুকুরে। সেই তো দেখলাম ওই সিটটা দেখলাম কিছু মাছ ধরেছে, ওই সিটটা তিনটে মাছ, হ্যাঁ, ওই সিটটা তিনটে মাছ ধরেছে। এরা কিছু বড় হয়েছে এই খান 10 হয়েছে, 8-10টা 12-13টা মাছ আছে দেখলাম, বড় সাইজের মাছ। এইদিকে খাইনি মাছ। না মাছ খায় না। একটা মনে খেয়েছে বাস মাছই খাচ্ছে না। দাদা কেমন রেজাল্ট হলো? মাছ খেলো? না যায় না, এদিকে একদম ভালো যাচ্ছে। এই যে ওইদিকে তো একটা সিট দেখি। এই কোণে আর ওই কোণে হ্যাঁ শ্রীরামপুর ফিশিং। হ্যাঁ অন্যান্য বার তো এই সিটগুলো মাছ খায়, ওই কোনার দিকে সিটটা ভালো মাছ খায়। ওদিকে খাইনি মা, বউনি হয়নি। এই চ্যানেলই তো টাইম বলে, কি টাইম? এই টাইমে এই ভিডিও করছি, টাইমটা বলে দেয়। হ্যাঁ টাইম তো অবশ্যই বলতে হবে, টাইম না বললে হবে? আপনি বলুন একটাও মাছ খায়নি, 3000 টাকার টিকিট। না বলুন, আপনারা বলুন না। হ্যাঁ মাছ একটাও খায়নি, 3000 টাকার টিকিট। হ্যাঁ তো পুকুর মালিক কি ডিসিশন নিল? কিছু ডিসিশন নেবে কি, ওদিকে মাছ খাচ্ছে এদিকে তো ওইদিকে মাছ খাচ্ছে তো কটা সিটে মাছ? দুটো সিটে মাছ খেয়েছে। দুটো সিটেই মাছ খেয়েছে। তা সেই ক্ষেত্রে আপনারা কিছু বললেন না? দুটো সিটে মাছ খেলে এখানে 20টা-25টা সিট বসে আছে। ক্ষেত্রে এসছি, আমাদের যদি না দেয় বলা হয়েছে আমাদের। কি বলেছে? অন্য কোনো দিন আসলে অ্যাডজাস্ট করে দেবো নাকি? না না, কোনো অ্যাডজাস্ট করবে না। নিপু মাস্টার। আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ কোথা থেকে এসছেন? আমরা এই এলাকাতেই। সিঙ্গুরে? হ্যাঁ আমরা সিঙ্গুরে। আচ্ছা। দেখি এবার আপনি একটু বলুন, যদি একটু খেয়ে যায়। আমরা তো সবসময় চাইছি শিকারীদের খাক, তাহলে তো আমাদেরও ভিডিও করতে ভালো লাগে। এসে লোকের উনি জাল দেখালো, জাল ব্যাগের মধ্যে ভরা। মানে সকাল থেকে বসে আছি, যদি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা মাছ খেয়েছে, বলছে হ্যাঁ দারুণ খেয়েছে। আমি জালটা একটু দেখান, ব্যাগ থেকে জাল বার করে ফাঁকা জাল দেখাচ্ছে, তাহলে কি বলবো? এটা আমাদের নিজেদেরও খারাপ লাগে। আমরা এতগুলো লোক সব কিছু ছেড়ে এখানে এসে বসে আছি। এখনো পর্যন্ত কাউ ক্যাচ পাইনি। ওদিকে এদের দুটো হয়েছে। কেন বলো দাদা মাছ খেয়েছে? খারাপ রেজাল্ট।
কটা হয়েছে দাদাতে? দুটো? দাদাদের কেমন হলো রেজাল্ট? মাছ খেলো? আমাদের 8 কিলো একটা 10 কিলো। ওইগুলোতে খায় জানি, ধুরেতে ফেললে খায়, কিন্তু ওই করে সেটাতে খায় না। দশের মালটা ছেড়েতে চলে এলাম পরে, আর ওই মালটাও মুখটাকেই খারাপ করে দিল একদম, সারাদিন যা খেলো। সুগার কি চায় না। সেই ব্যালেন্সটাই পাচ্ছি না, দাঁড়াবো পেছনে যাওয়ার থেকে দাঁড়াবো। সবই ঠিক যাচ্ছে। সকাল থেকে এটাই তো ল্যান্ডিং। না না, ওই ওদিকে রাজেন্দ্র আছে, এই তো। কথা শোন, আমি কি দিতে পারলাম না বলতাম, মানে ব্লক করতাম না, আমি তো হিসেব করতে কত আর হবে 1500 হবে, এরকম লাভ হবে। বলছি পুরীর তেলে মাছ ধরেছে কোনোদিন? ডিউটি ছিল, ওই মেয়ে বললো আঁকার কম্পিটিশন আছে, তাহলে আজকে ঠিক আছে, তাহলে এইগুলো তো সেরকম কিছু হয়নি, নামটাতে রক্ত বেরিয়েছে তো অসুবিধা কিছু নেই, শুধু দেখে নিই। না না না, দেখতে পাচ্ছি এইখানটা এই পিচের উপরে না, এটা স্লিপ করে পড়েছে তো, সকালে হেলমেট ছিল না, একটুখানি হেলমেটটা ওই অনিল ভাইয়ের কাছে পড়তে আসতে হয়, তো তারপরে তোমার হচ্ছে আমাদের কমলদাসবাবুর কাছে পড়তে আসতে হ্যাঁ, বুধনাথ আজকের কথা এখানে ওই দইটা